তোমাদের সবাইকে আরেকবার শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তা আমি আজকেও শিলিগুড়ির কয়টি দুর্গাপূজা নিয়ে চলে এসেছি। প্রথমেই কিন্তু আমরা এসেছি আশ্রম পাড়ার জুয়েল ক্লাব। তো চলো এই পূজা মণ্ডপটা কেরম তৈরি হয়েছে একটু দেখে নিই। এটা কিন্তু শিলিগুড়ি আশ্রম পাড়া জুয়েল ক্লাবের পূজা মণ্ডপ। উপরেই কিন্তু এখানে গতি লেখা রয়েছে। আমার মনে হচ্ছে এটা মানে কোনো বাইকের বা কোনো ইলেকট্রনিক কিছু প্যান্ডেল। তো সামনেই কিন্তু আমি একটা বাইক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওই পাথরগুলো রয়েছে, যে পাথরে নাকি লেখা থাকে কোন জায়গাটা যেতে কত দূর আর কত কিলোমিটার রয়েছে। ভিতরটা কিন্তু খুবই অদ্ভুত। উপরে কিন্তু রাস্তা বানানো রয়েছে, আর এখানে কিন্তু যে ডেলিভারি ম্যানগুলা যে ব্যাগে ডেলিভার করে ওই ব্যাগটি রয়েছে। বিভিন্ন রকমের সিগন্যাল এবং সাইন দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছে। এটা কিন্তু একটা পোস্ট বক্স। চলো ভিতরটা একটু দর্শন করে আসি। যেই পোস্ট বক্সটা রয়েছে ওটার উপরেই কিন্তু অনেক চিঠি রয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর এবং অদ্ভুত। এই প্যান্ডেলের ভিতরটা কিন্তু একটি অফিসের মতন তৈরি হয়েছে, বা কি আমি বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। বিভিন্ন রকমের স্ট্যাম্প আর পার্সেল আর ইত্যাদি জিনিস রয়েছে কিন্তু। চলো একটু মা দুর্গার মূর্তিটি দর্শন করি। প্যান্ডেলটা কিন্তু অনেকটাই অ্যাওয়ার্ড পেয়েছে। সামনেই কিন্তু এখানে মহিষাসুর, তার পাশেই কার্তিক, সরস্বতী, মা দুর্গা, লক্ষ্মী এবং গণেশ। মা দুর্গার মূর্তিটা কিন্তু এখানে খুবই অদ্ভুত। এখানে কিন্তু আগেকার দিনের মোবাইল ফোন রয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু আমি মাস্ট ভিজিটে রাখতেই চাই। আমার দেখে কিন্তু মনে হচ্ছে কিছুটা পোস্ট অফিসের মতন। এসেছি আরেকটা পূজা মণ্ডপ দেখতে। এটা হলো শিলিগুড়ি আমতলা স্পোর্টিং ক্লাব। চলো এখানে প্যান্ডেলটা। এই পূজা মণ্ডপে কিন্তু অনেকই ভিড়। মানুষে কিন্তু গায়ের উপরে গাড়ি চড়িয়ে দিচ্ছে। ছাড়ো এসব কথা। প্যান্ডেলটা কিন্তু খুবই অদ্ভুত। ওখানে কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে। সামনেও কিন্তু একটি মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি। শিবলিঙ্গ, দুই পাশে দুটি শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু খুবই ভিড় রয়েছে। আমরা কিন্তু প্রায় ভিতরে ঢুকেই পড়েছি, আর কিছু সময়েরই অপেক্ষা। এটা হলো ওই আমতলার প্যান্ডেলটি। এই প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর এবং অদ্ভুত। চলো মা দুর্গার মূর্তিটি দেখি। এটা কিন্তু আমতলা ক্লাবের মা দুর্গা। এখানের মা দুর্গাটা কিন্তু খুবই অসাধারণ এবং অদ্ভুত। মায়ের মূর্তিটি দেখে মনে হচ্ছে যেন মাকে শুধু মাটি দিয়ে তৈরি করে একটু শাড়ি পরায় ফুলের মালা দিয়ে চোখটা রং করে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে। যেই শিবলিঙ্গটা কিন্তু গোল গোল ঘুরছে। সরো সরো একটু সরো।
শিলিগুড়ির আরেকটা পূজা মণ্ডপ দেখতে। এই পূজা মণ্ডপটা হলো জুয়েল ক্লাব, ক্লাবটির নাম। এই প্যান্ডেলটা কিন্তু গাছের ডালের মধ্যে মাটি দিয়ে ওই গাছের ডাল আরেকটা ডালের সাথে আটকিয়ে বানানো হয়েছে। এখানে কিন্তু মাটি দিয়ে ছোট ছোট ঘর আঁকানো হয়েছে। খুবই ইউনিক আর সুন্দর এই প্যান্ডেলটি হবে। এখানে ছোট ছোট বাচ্চারা কি করছে, মোবাইল, ছোট ছোট বাচ্চারা যে মোবাইলে এডিক্ট হয়ে গেছে ওই ব্যাপারে রয়েছে, আমার তা মনে হয়। এখানে ছোট ছোট বাড়ি রয়েছে। বাচ্চারা এইসব খেলা ছাড়ে মোবাইলের এডিক্ট হয়ে গেছে। ওই ব্যাডমিন্টন খেলা, বন্ধুদের সাথে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলা, কই সাইকেলিং করা, সবই শেষ। সবাই এখন আর মোবাইল। এই থিমে কিন্তু রয়েছে এই প্যান্ডেলটি। চলো ভিতরটা দেখি। এটা কিন্তু প্যান্ডেলের ভিতরটি। প্যান্ডেলের ভিতরটা কিন্তু পুরাটাই মাটি দিয়ে তৈরি। এখানে কিন্তু উপরে বই খাতা দিয়ে গাছ বানানো রয়েছে। বিভিন্ন রকমের বই, বিভিন্ন সাবজেক্টের বই এখানে ঝুলানো রয়েছে। গাছটি কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু এই ক্লাবের মা দুর্গার মূর্তি। এই মা দুর্গার মূর্তিতে কিন্তু কিছুই রং করা নেই। মা দুর্গা কিন্তু এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং অসুরকে পড়াশোনা করাচ্ছে। এই প্যান্ডেলটি কিন্তু মাস্ট ভিজিট। শিলিগুড়ির সব কটা প্যান্ডেলে কিন্তু মাস্ট ভিজিটে রয়েছে, তো ওটার মধ্যেও কিন্তু গুনে চুনেই আসতে লাগে, সব একবারে ভিজিট করা যায় না। এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে ছোটরা কিভাবে দোলনায় খেলা করছে আর বাকিরা দোলনায় চাপার জন্য রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষামনের ৭৭ বছর পার হয়ে গেছে। এবার কিন্তু এদের প্যান্ডেলের থিম ছিল মোবাইলের আত্মশৈশব। আমরা আরেকটা পূজা মণ্ডপ দেখতে। এই পূজা মণ্ডপটার নাম হলো, তো এখানের মা দুর্গা কিন্তু খুবই অসাধারণ হয়। প্রতিবারই আমরা এখানে দেখি আর দেখলেই মনে হয় তোমাদেরকেও দেখ। এখন আছি আমরা শিলিগুড়ি উন্নয়ন ও ক্লাবে। এই ক্লাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। প্যান্ডেলের মধ্যে যেই লাল চুন্নিগুলো বাঁধা আছে, দেখে যেন মনে হচ্ছে আসলেই করে মানুষ তাদের মানসিক পুরা করার জন্য এসে এখানে বেঁধে দিয়েছে। এটা দেখলেই যেন মনে হয় আমি ওই বৃন্দাবনের বৈষ্ণো দেবী মন্দিরে চলে গেছি। কি সুন্দর লালপাড়া শাড়ি দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। ধুতি এবং গামছা, লালপাড়া শাড়ি, পাখাও কিন্তু ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর আর অসাধারণ একটি প্যান্ডেল, দেখার মতন কিন্তু আছে। দোলনা রয়েছে।
একটা দুর্গা ঠাকুর দেখতে। এটা হলো শিলিগুড়ির কলেজ পাড়া। চলো দেখি প্যান্ডেলটা কিরম বানানো হয়েছে। এটা হলো শিলিগুড়ি কলেজ পাড়া প্যান্ডেল। হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনে বর্ণিত 5টি মৌলিক উপাদান আমাদের পূর্বার 5টি স্থান জাতির বৈশিষ্ট্য এবং এখানে যে আর্টগুলো তোমরা দেখছো এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড রয়েছে। কলেজ পাড়া কিন্তু এই বছর অনেকই অ্যাওয়ার্ড পেয়েছে। ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগলো। একটু একটা ঝলক দেখেছি, চলো এখন দেখি। খুব সুন্দর এবং অসাধারণ। এখানে কিন্তু বই খাতা আর এখানে কিন্তু কয়টি ড্রয়িং লাগানো রয়েছে। এখানে কিন্তু ভিতরটাতে গোল্ডেন ফয়েল দিয়ে একটি সুন্দর অসাধারণ একটি দৃশ্য তৈরি করা হয়েছে। কলেজ পাড়া কিন্তু মাস্ট ভিজিট। এখানে হবে মা দুর্গার প্রতিমা রাখা। এখানে ঢুকতেই সরস্বতী ঠাকুরের কয়েকটি মূর্তি দেখতে পাচ্ছি। নিচেই বিশ্বকর্মা ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর মূর্তি দেখতে পেলাম। আর উপরে কিন্তু অনেক ভগবানের চিত্র রয়েছে। কলেজ পাড়ার মা দুর্গাটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। এসেছি আরেকটা পূজা মণ্ডপ দেখতে। এখানে কিন্তু কেদারনাথ মন্দির বানানো হয়েছে। সামনে কিন্তু নন্দী এবং মহাদেবের মূর্তি রয়েছে। খুবই সুন্দর এক অসাধারণ একটি দৃশ্য। মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। চলে এসেছি আরেকটা, এটা হলো স্বস্তিকা শিলিগুড়ি ক্লাব। এটা কিন্তু মাস্ট 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 ভিজিট। এখানে এত বড় মা দুর্গার বানানো আছে, আমি ভাই বিশ্বাস করতে পারছি না। একবার নিজেদের চোখে দেখে নাও, ওই যে একটা মানুষ আর এই মা দুর্গা। এই মায়ের প্রতিমাটা কিন্তু শিলিগুড়ির সব থেকে বড় মায়ের প্রতিমা। দেখলেই যেন মুগ্ধ হয়ে যায়। এখানে কিন্তু মাস্ট 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 ভিজিট। কোথায় আর যাও না, বাট এখানে নিশ্চয়ই আসবে তোমরা। মায়ের মূর্তিটা খুব মানে অসাধারণ, কিছু বলার নেই আমার কাছে।
শিলিগুড়ির সবচেয়ে বড় মা দুর্গার প্রতিমা। এটা বানাতেই কিন্তু আমার দেখে পুরো হাতটা কিন্তু খুবই কাঁপছে। এটা বানাতে কত কষ্ট এবং পরিশ্রম আদায় হয়েছে। আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।